শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সকালবেলার কাজই হলো ঘুম থেকে উঠে আগে নাস্তা বানানো। আসলে সকালে উঠে অন্যান্য কিছু কাজ থাকে, টুকিটাকি কাজ, এগুলোই করে সকালের জন্য নাস্তাটা বানাতে হয়। তবে আজকে আমি নাস্তা বানাইনি, আজকে বানিয়েছে আপনাদের দাদা। ফ্রোজেন পরোটা ভেজে নিয়েছে আর ডিমটাও ভেজে নিচ্ছে। এজন্য আমি দৌড়ে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আপনাদের দাদার ডিম ভাজিটা অনেক ভালো হয় আর দেখতে অনেকটা বড় হয়। এজন্য বললাম যে আজকে তুমি সকালের নাস্তাটা রেডি করো। যে কথা সেই কাজ। তো নাস্তা ভেজে সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, চাও খেয়েছি। এবার চা অবশ্য আমি বানিয়েছিলাম, চাটাও খেয়েছি। এবার দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে দুপুরে রান্না করছি মিষ্টি লাউ ভাজি, করব একটু লাবড়া, আর মিষ্টি লাউয়ের মধ্যে 5-7টা বীজ হয়েছিল, সেগুলো একটু ভেজে নেব। টমেটো দিয়ে, বড়ই দিয়ে চাটনি। আজকে টমেটো নেই বাসায়, একটা টমেটোই ছিল। এইটুকু দিয়েই চাটনি বানাবো। আর লাবড়াটা বসিয়ে দিয়েছি। আর রান্না করব তিতার ডাউল। আজকে সব বাঙালিয়ানা খাবার। তবে আজকে মাছটা রান্না করব না, নিরামিষ রান্নাই আজকে দুপুরের জন্য করছি। ডাউলটাও অনেকটা ফুটে গিয়েছে। এবার একটু জল দিয়ে তারপর ফোড়নটা দিয়ে দিব। ফুটানো জল দিয়ে একটু তারপর ফোড়নটা দিয়ে দিব। আর ওই যে মিষ্টি লাউয়ের বীজ দেখালাম, ওই কয়েকটা বীজই হয়েছে। আর এগুলোই ভেজে নেব। আসলে আপনাদের দাদা বাসায় থাকলে সেই দিন একটু নিরামিষ রান্না বাড়াই পছন্দ করে, এজন্য একটু নিরামিষ রান্নাটাই করার চেষ্টা করি। আর ডাউল, লাবড়া এগুলোই তার খুব পছন্দ, বিশেষ পছন্দ। এজন্য ভাবলাম যে আসলে ডাউল, লাবড়া এগুলো বেশিরভাগ সময় রান্না করা হয় না। ডাউলটা মুসুরির ডাল রান্না করা হয়, তবে তিতার ডাউল রান্না করা হয় না। গত বছর করেছিলাম, আর এই বছর আসলে এটা সংক্রান্তিতে রান্না করা হয়, চৈত্র সংক্রান্তিতে। এজন্য ভাবলাম আজকে একটু তিতার ডালটা রান্না করি। আর করলাগুলো প্রথমে আমি ভেজে ডাউলের ওপর দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব সামান্য আদা ছেঁচে, আর দিয়ে দিব রাঁধুনি ফোড়ন। আসলে গরমের দিনেই তিতার ডাউল খেতে অনেক ভালো লাগে, আর তিতার ডাউল গরমের জন্য খুবই উপকার। এবার দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন, আর আদাটা আমি ভেজে নিয়েছি। এই তেলেই করলাটা ভেজেছি, এজন্য তেলটা একটু কালো হয়ে গিয়েছে। তবে ডাউল ফোড়ন দিলে কোনো সমস্যা হবে না, করলার ফ্লেভারটা থাকবে আর ডাউলটাও খেতে ভালো লাগবে। এবার ডাউলটাও ফোড়ন দিয়ে দিয়েছি। তো এবার রান্নাবান্না দুপুরের জন্য সবই করে নিয়েছি। মিষ্টি লাউ ভাজি, মিষ্টি লাউয়ের বীজ ভাজি, টমেটোর চাটনি, লাবড়া আর ডাউল। মাঝে মাঝে এই নিরামিষ খাবারগুলো আসলে রান্না করলে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করা যায়। আজকেও আসলে অনেক জমিয়ে খাওয়া দাওয়া করেছি। তো এবার খেয়ে দিয়ে চলে এসেছি ছাদে। ছাদে এসে মন একটু দৌড়াচ্ছে। তবে রোদের তেমন তাপ নেই, রোদ উঠেছে, কিন্তু রোদে দাঁড়াতে ভালোই লাগছে, শীতের দিনের মতো মনে হচ্ছে। তো এবার বাসায় যাব, বাসায় যেয়ে একটু শুয়ে থাকবো। আমাদের ছাদের উপরে একটি বিড়ালে 4টি বাচ্চা দিয়েছে, আর এই বাচ্চাগুলো অনেকটা বড় হওয়ার পর আমরা দেখতে পেলাম। তবে বুঝতে পারিনি যে এইখানে আসলে বিড়াল আসে। মাঝে মাঝে বিড়াল আসতো দেখতাম, তবে এইখানে এসে যে বাচ্চা ফুটিয়েছে এটা বুঝতে পারিনি। ছাদে গেলেই বিড়ালের বাচ্চাগুলো দেখতে পাই, মন তো খুব খুশি এই বাচ্চাগুলো দেখে। তবে ধরতে সাহস পায় না, আর আমি ধরতেও দেই না। এবার রাতের বেলা আপনাদের দাদা ফল নিয়ে এসেছে, সেগুলোই একটু
সাজিয়ে রাখছি। তবে মুনের ইচ্ছে, মুনি একটু ফলগুলো সাজিয়ে রাখবে। আসলে ফলের যে দাম আর ফলের ফরমালিনের ভয়ে ফলটা আসলে তেমন একটা খাওয়া হয় না, তবে মাঝে মাঝে একটু ফল আনা হয়। মাঝে মাঝে না খেলে ভালো লাগে না, তবে ফরমালিনের ভয়ে আসলে খেতেও মন চায় না। তারপরও খাবার আগে জলে ভিজিয়ে রেখে দিই, তারপর অনেকটা সময় কচলিয়ে কচলিয়ে ধুয়ে তারপর আসলে খাওয়া হয়। আর বড়োর দিন বড়ই খাবো না, এটা কেমন করে হয়? বড়ই আমার খুবই প্রিয় ফল। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বড়ইগুলো অনেকটা বড় আর খেতেও খুব মিষ্টি, তবে আমার কাছে দেশি বড়ই খেতে ভালো লাগে। ঠান্ডা এখনও সারেনি, এজন্য ভয়েস দিতে আসলে অনেকটা কষ্ট হয়। তারপরেও ভিডিও যখন করি ভয়েস তো দিতেই হবে। এবার রাতের বেলা কয়েকটা চিতই পিঠা ভেজে নিচ্ছি। অতটা সুন্দর হয়নি, তবে খেতে ভালোই লেগেছিল। আর এই পিঠাটা আপনাদের দাদার অনেক পছন্দ, এজন্য রাতের বেলা কয়েকটা পিঠা চায়ের সাথে গরম গরম ভেজে দিলাম।